নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম। দেখুন এখানে আমি চা করছি। সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। এই বলে এখন থেকে ব্লগটা শুরু করছি। রুটি তরকারি করছি। এখানে দেখুন এই আটা কিন্তু একদমই ভালো না, তাই রুটিগুলো সেরকম ঠিকঠাক করে হচ্ছে না। যাই হোক, পরোটা করছি। পিউ বলছিল কিন্তু পরোটা করো, সেই জন্য শুকনো রুটি খেতে চায় না বলে ঘি দিয়ে পরোটা করি। দেখুন পিউ এখন খেতে বসবে, চলে এসছে, স্নান করছে। তো পিউ এখন সুজি দিয়ে খাবে, পিউর প্রিয় খাদ্য। আসলে তরকারি খাবে না, তো পরোটা সবার করে নিয়েছি তরকারি, আর সুজিটা ঘি দিয়ে বানিয়ে দিয়েছি। কিন্তু কি বলুন তো, আজকে শুক্রবার কিশমিশ দেবো না, কিন্তু ঘি দিয়ে লাল করে ভাজলে পিউ খেতে পছন্দ করে না, তাই ঘি দিয়ে হালকা ভেজেছি, দিয়ে বানিয়ে দিয়েছি। তো এমনি ওর খুব পছন্দ, আর ও কিন্তু স্কুলেও নিয়ে যাবে ঘি দিয়ে, মানে ওর লাল করে ভাজলে বলবে পুড়ে গেছে, এটা স্কুলে নিয়ে যাবে। পরোটা আলাদা ডাব্বাতে দিয়েছি, আর এতে খালি সুজির হালুয়াটা দিয়েছি। তো লাল করে ওর পছন্দ না, তাই এরকম বানিয়ে দিয়েছি। আর এখানে সবাই পরোটা করে নিয়েছি দুপুরের জন্য। এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি কিচেনে, আর এখানেও এসে এই দেখুন পিউ স্কুলে যাবে, তার জন্য পিউ রেডি হচ্ছে। আর আমি দুপুরটাও নিয়ে নিলাম, পিউকে শুজ ঢেলে দিচ্ছি। পিউ কিন্তু 5-এ যাওয়ার পরে সব কিছু নতুন নতুন আনবে। তো যাই হোক, পিউকে এখন রেডি করে নিচ্ছি। আর পিউও নিজে নিজেও প্রায় কিছু রেডি হয়ে যায়। তো দেখুন এই যে বাইরে রোদ, স্কুলের বাচ্চারা আসছে, দুপুরে বাচ্চারা যাচ্ছে। বাইরে রোদ দেখেছেন, জাহান চলে যাবে, এত বাইরে চড়া রোদ। এরা সকালের বাচ্চারা আসছে, পিউ এখন স্কুলে যাচ্ছে। সব কিছু গুছিয়ে গেছে। এখানে কিন্তু আমি পুজো করছি, তাই দূর থেকে মোবাইলটা রেখে এসে দেখাচ্ছি, যেহেতু ঘরে কেউ নেই, তো তার জন্য আপনাদেরকে কেউ দেখানোর মতন সেরকম নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কিছু ম্যানেজ করাটাও চারটিখানি কথা না। রাত থেকে রাত পর্যন্ত কোন পাশ দিয়ে যে হয়ে যায় বোঝা যায় না। দেখুন ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আমি, পুরো ঘরটা ধুনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু দেখাচ্ছি তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি হয়নি। এই দেখুন মাতা সন্তোষী মায়ের পুজো, আপনারা একটু দর্শন করে নিন। সবাই ভালো থাকবেন, সবাইকে মা সুস্থ রাখুন এই কামনা করি। আমি অনেক বছর ধরে সন্তোষী মা পালন করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা করেছিলাম, তো আমি আর মেয়ে খেলাম, পিউ তো খেয়ে চলে গেছে। তো দেখুন রান্না এখানে যা যা করেছিলাম গুছিয়ে দিয়েছি। এই যে সব কিছু ধোয়া মোছা করে এগুলো, এটা কাপড়টাও ধুয়ে নিয়েছি, আর বাসন ধুয়ে নিয়েছি, পুরো বাসন ভরা। তো এখানে দেখুন জামা কাপড় ধুয়েছি, নিয়ে এসেছি, আর এখানেও রয়েছে, এখানে ছোটো বালতিতে রয়েছে, এইখানে ভর্তি হয়েছে। এগুলো সব শুকনোগুলো তুলবো, সব শুকনো তুলে তারপরে এগুলোকে দিয়ে আসি। তো পুজো দেওয়া একটু টাইম লেগে যায়, যেহেতু শুক্রবার আর সকাল থেকে তো চলে। যাই হোক, গরমে না একদম কিছু ভালো লাগছে না, এত পরিমাণ গরম, এত রোদ বাইরে। আর জলের আবার প্রবলেম সব শুরু হয়ে গেছে। নিচে যাচ্ছি, দেখছি কত জলের গাড়ি আসছে, হ্যাঁ কত জলের গাড়ি আসছে, সব দেখতে পাচ্ছি। এই যে জলের আওয়াজ, মানে গাড়ি কেন বলুন তো, এই যে গরম এলো, আমাদের তো শহর বাজারে শুধু বৃষ্টির জলেরটাই তো তো যাই হোক, এখন কিছু করার নেই, এত জলের পরিমাণ এখন মানে হবে, মানে বলার নেই। তো ভগবান দয়ায় এখন আমাদের ফ্ল্যাটে তো কম। হ্যাঁ, আসলে ফ্ল্যাটেতে যে আছি বলে তা না, ফ্ল্যাটে দোষ বলে তা না, জলটা তো ওখান থেকে ডাইরেক্ট যেখান থেকে আসার কথা ওখানে আসবে। এখানে কোনো ফ্ল্যাটের সেরকম করা নেই। হ্যাঁ, যেখান থেকে আসার জল সেখানে। আর দ্বিতীয় কথা, আমাদের জলটা এখন আর হচ্ছে না, কারণ আমাদের 3টে পাইপ লাইনের, মানে বড় বড় পাইপ লাইনে করা আছে সব। তো যাই হোক, যখন ওখান থেকে মুন্সিপালিটি থেকে জলটা দেবে না, তখন কোনো ফ্ল্যাটেই জল আসবে না, এটাই হলো কথা। যাই হোক, এখন জামা কাপড়গুলো সব তুলে নিই, দিয়ে শুকনো করতে দেবো। আর ঘরে একটু গুছাচ্ছিলাম, এই যে আলোটা বন্ধ করে দিয়েছি বলে। পুজো দিয়েছিলাম, এই দেখুন। তো শুক্রবার মানেই তো পুজো আর নিরামিষ। আজকে আর ভাত করিনি, যেহেতু কাল খিচুড়ি করেছিলাম, ভালো লাগেনি। আর চুলের কী অবস্থা দেখুন,
গরমে পুরো খেয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখন জামা কাপড় শুনে আসি। দেখুন, পিউকে আনতে যাব, দুধ গরম করে দিয়েছি, এসে হরলিক্স দুধ দিয়ে তাকে দিয়ে দেব। এখন টাইম হয়ে গেছে, জামা কাপড় তখন তো দিয়েছিলাম, বাইরে রোদ দেখেছেন, প্রচুর রোদ। আর ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। এই যে এখন আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, শুকনো জামা কাপড় ও সব কিছু গুছিয়ে নিয়েছি। শুকনো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এখন যাই, পিউকে আনতে যাই। পিউকে আনতে যাব, কাজ করে নিয়েছি, বিকেলে কাজ হয়ে গেছে, এসে আবার যাবে পিউ, টিউশনে যাবে। তো দেখুন বাইরে যেভাবে রোদ, দেখে মানে পুরো মাথা খারাপ। দেখুন ওখান থেকে রোদ কেমন আসছে, এই দেখুন। তো পিউকে এখন নিয়ে আসি, তারপরে এসে আবার ওকে নাস্তা দেব, তারপরে যাবে টিউশন। শুধু ডিউটি চালু, যা গরম, তার জন্য যে কটনের ড্রেসটা পরেছিলাম, একদম কটনে, নাহলে এখানে যেভাবে গরম মানে জাহান চলে যাবে। যাই, এখন টাইম হয়ে গেছে পুরো। পিউ টিউশন যাবে বলে আসার সময় নাস্তা নিয়ে এলাম, ব্রেড কাটলেট। এক্ষুনি চলে যাবে, বেশিক্ষণ টাইম নেই, 20 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যাবে। চলে এসেছি বন্ধুরা, পিউকে টিউশন থেকে আবার নিয়ে চলে এসেছি। ঘরে সন্ধ্যা দিয়ে একটু চা খেয়ে গিয়েছিলাম, ওদেরকেও দুধ হরলিক্স দিয়েছিলাম মেয়েদেরকে। যা গরম, সারাদিন মানে এত পরিশ্রমকে আর এই গরমকে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখনও কাপড় চেঞ্জ করিনি, এইমাত্র ঢুকেছি। ওর বাবাও চলে এসছেন, তো চা করছে এখানে, দেখুন চা করছি। তো পিউ এসে তার মতন আবার একটু মোবাইলটা নিয়েছে, পরে আবার একটু পড়তে বসে যাবে। তো এই মাত্র এসেছে, আর আমি কাপড়ও চেঞ্জ করিনি, এখন কাপড়টা চেঞ্জ করব। এই তো নিয়ে এলাম, কেননা একবার নিয়ে এসে তারপরে এসে ঘরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার আনতে গিয়েছিলাম। আর এই মাত্র কাছ থেকে এসছেন, তো তার জন্য চা বেশি দিচ্ছি, চা করে আবার রান্না বান্না হবে। দেখুন রাতে লুচি ভাজছি, আসলে ময়দা ছিল, তো তার জন্য আটা আর ময়দা মিক্স করে কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি। আর তার সাথে ফুলকপি আলু দিয়ে কষা করব। তো টমেটোম দেব না, আজকে শুক্রবার আছে, তার জন্য আমি টমেটোমটা দিচ্ছি না, সন্তোষী মায়ের বার। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি তো আগে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে একটা বড় দুর্ঘটনার খবর, আমি অনেকটা ভেজে নিয়েছি, তাই তেলটা এইভাবে মনে হচ্ছে, অনেকটা ভাজা হয়ে গেছে। তো হঠাৎ ফোন এলো যে আমার মায়ের খুবই একটা বড় বিপদ হয়ে গেল। তো লোক বলে না, স্বপ্ন সত্যি হয় না, তো স্বপ্নটা দেখেছিলাম ঠিক, আজকে কিন্তু স্বপ্নটা সত্যি হয়ে গেল। মায়ের একটা বড় প্রবলেম হবে আমি দেখেছিলাম। তো ওর ঘরে গাছ কাটা হচ্ছিল, সেই গাছ ডালা খুব মোটা ধরনের এসে পড়েছে, মাথায় পড়ে মাথা ইয়ে করে, কাঁধে হাড়ে লেগেছে, হাত ভেঙেছে, আর মাথা একদম ফুলে অনেকটা হয়ে গেছে। এখন কালকে ডাক্তার কাছে, বড় ডাক্তার কাছে যাবে, সিটি স্ক্যান করিয়ে এক্সরে করিয়ে সব করাতে হবে। মানে একটা বড় একটা ইয়ে হয়ে গেছে, এত একটা খারাপ খবর এলো। সারাদিন যেমন হোক কাটলো নিজেদের শরীর খারাপ নিয়ে, এখন দেখুন এই অবস্থা। তো কার কখন যে মানুষ কি হবে সত্যি আমরা কেউ জানি না। তো আমি কতটা বেলে ফেলেছি আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখুন, আমি এখানে কিন্তু লুচিগুলো করে নিউজ পেপারে রেখেছি, দেখেছেন, অনেকটা লুচি আমি বেলে ফেলেছি। তো এটা লাস্টে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ, আর গরম প্রচণ্ডবি। এই গরমে আসলে লুচি তো যে খুশিতে করছি তা না, আমি তো আগেই মাখিয়ে রেখেছিলাম, হ্যাঁ আগেই মাখিয়ে নিয়েছিলাম। তো এই রকম হবে আমি তো জানি না। যাই হোক, এত বড় যে বিপদ, সারাদিন কাটার পরে এত বড় একটা, মানে কি বলবো, কেউ নেই, একা একা ডাক্তার কাছে যাওয়া, দুজন মানুষ সে যে থাকে তারাই জানে, তাই না। আর আলু ফুলকপির একটা কষা করব, মেয়েরা পড়াশোনা করছে। তো দেখুন এখানে আমি করছি, আমিও তো এখানে সব একা একা করি বন্ধুরা, কী করব। যাই হোক, এত বড় একটা বিপদ।